হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি অরিত্র ব্রহ্ম এবং আজকে আমরা যা আলোচনা করতে চলেছি যে টপিকটা নিয়ে, সেটাকে মেইনলি আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনিশিয়াল ফুটস্টেপ বলে ভাবতে পারি। মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী করে কাজ করে বা কী করে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হাতেখড়ি নিতে পারি, সেইটা জানার জন্য আজকে আমাদের ক্লাসটা খুবই জরুরি। এখন সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোথায়? আমি তো আজকে সি বা সি প্লাস প্লাস নিয়ে আলোচনা করব, অন্তত স্ক্রিনটা দেখে তো তাই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাকে ভালো করে জানতে গেলে আমার মনে হয় আমাদের প্রথমে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে জানা দরকার, এবং সি এর ওপরে বেস করেই তার পরবর্তী সময় সি প্লাস প্লাস ডেভেলপ হয়েছে। আমরা দেখব আজকের আলোচনায় সেইটা। তো সেই জন্যই বলছি যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাথমিক হাতেখড়ি হিসেবে যদি আমাদের বুঝতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে সি এর সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা খুব জরুরি। ওকে, তো শুরু করছি আমি। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং কাকে বলে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের একটা বেসিক ডেফিনিশন বা একটা বেসিক ওভারভিউ আমাদের সকলের পক্ষেই জানাটা খুব জরুরি। সকলের জন্যই এইটা খুবই দরকারি জানাটা। তো প্রথমেই বলে রাখি, প্রোগ্রামিং হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস। আমাকে বিভিন্ন রকম কাজ দেওয়া হলো, সেই ধরা যাক আমাকে 4টে কাজ পরপর দেওয়া হলো, বলা হলো যে দুটো সংখ্যাকে যোগ করো, যোগ করার পরে যে যোগফলটা আমি পেলাম সেই যোগফলটা আরেকটা সংখ্যার থেকে বিয়োগ করো, সেই যে রেজাল্টটা আমি পেলাম সেটাকে আরেকটা সংখ্যার সাথে গুণ করো, আলটিমেটলি যে ভ্যালুটা পেলাম সেটাকে কোথাও একটা স্টোর করো। তো এইটা প্রত্যেকটা কাজ যেগুলো আমরা বললাম সেইগুলো প্রত্যেকটাকে এক একটা ইনস্ট্রাকশন বলা হয়। এইবার সেই ইনস্ট্রাকশনগুলোকে যখন আমি প্রপার কোনো একটা সিনট্যাক্সে মেনটেন করে লিখি, অর্থাৎ সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলোকে মানে সেট অফ ইনস্ট্রাকশনগুলোকে আমরা একত্রে বলি প্রোগ্রামিং। ওকে, এবং সেই প্রোগ্রামিং যারা করে তাদের বলা হয় প্রোগ্রামার। ওকে, তো বেসিক্যালি প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন বা লিস্ট অফ ইনস্ট্রাকশন। ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলোকেই, অর্থাৎ সেট অফ ইনস্ট্রাকশনগুলোকেই যখন আমি একটা সুটেবল কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে ফেলি, সেটাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন একটা সহজ এক্সাম্পল দেই, আমি বলতে চাইছি যে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। আমি এই কথাগুলো পরপর বললেই, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও, এই কথাগুলো এই পরপর বললেই জিনিসটা একটা মানে যুক্তিসঙ্গত মানেওয়ালা একটা মিনিং দাঁড়ায়, তাই তো? কিন্তু সেইটা যদি আমি না করে আমি যদি কথাগুলোকে এলোমেলোভাবে ছড়িয়ে বলি, খিদে দাও, আমার খাবার পেয়েছে, এরকম করে বললে এই জিনিসটার কোনো মানে দাঁড়ায় না। তেমনভাবে আমি যে সেট অফ ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেইগুলোকে যখন আমি প্রপার কোনো সিনট্যাক্সে বা প্রপার কোনো ফরম্যাটে কোনো সুটেবল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, সেইটাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি যদি সি ল্যাঙ্গুয়েজে লিখি সেটাকে বলা হবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যদি জাভা দিয়ে লিখি সেটাকে বলা হবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যদি সি প্লাস প্লাসে লিখি সেটাকে বলা হবে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সো অন। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কী জিনিস? যে সেট অফ ইনস্ট্রাকশনগুলো নিয়ে প্রোগ্রামটা তৈরি হয়, সেই সেট অফ ইনস্ট্রাকশনগুলোকে একটা প্রপার সিনট্যাক্সে লেখা, তো সেটাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি 3 ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র আমাদের কম্পিউটার সিস্টেম বোঝে। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি। জেনারেলি যদি কারোর প্রিলিমিনারি প্রোগ্রামিংয়ের নলেজ থেকে থাকে, তারা জানো যে আমরা যখন প্রোগ্রামিং কিছু লিখি ইউজিং সি বা সি প্লাস প্লাস, তাতে আমরা যে স্ট্রাকচারটা লিখি সেটা মেইনলি ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে আমরা জিনিসটা লিখি। অর্থাৎ আমরা আমাদের বোঝার মতো একটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখছি, সেইটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। তাই জন্য আমাদের এন্ড থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি
সেটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে না, কিন্তু প্রোগ্রামটা তো আমাকে কম্পিউটারেই চালাতে হবে। তাই জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজে, বা যেটাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি বাইনারি ইনফরমেশান হোল্ড করে, যেইখানে ইনস্ট্রাকশনগুলো যা দেওয়া থাকে সেইগুলো সবই ইন টার্মস অফ 0 অ্যান্ড 1-এ থাকে। অর্থাৎ যে কোনো কাজই ও ইন টার্মস অফ 0 অ্যান্ড 1-এ অর্থাৎ বাইনারি ইনফরমেশানে কনভার্ট করে নেয়। এবং শুধুমাত্র যেহেতু কম্পিউটার বাইনারি সিস্টেমের ওপরে ডিপেন্ডেন্ট বা বাইনারি সিস্টেম শুধুমাত্র বোঝে, তাই জন্য যে কোনো কম্পিউটারই লো লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করতে পারে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পারে না। তো আমরা প্রোগ্রামটা লিখছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, আমাদের কম্পিউটার প্রোগ্রামটা বুঝছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে, তাহলে সেইটা কি করে হবে? তাহলে সেই কাজটা করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, যে প্রোগ্রামটা আমরা লিখছি সেইটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, ঠিক আছে, বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়। এই ট্রান্সলেশনের কাজটা যে করে তাকে বলা হয় কম্পাইলার। ওকে, কম্পাইলার আছে, আরেকটাও আছে, সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার। আমরা বেসিক্যালি এইখানে সি এর ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে সি কম্পাইলার। কম্পাইলার ইন্টারপ্রেটারের কিছু বেসিক ডিফারেন্সেস রয়েছে, সেটা আমি আর আজকে যাচ্ছি না আলোচনায় ডিউ টু ল্যাক অফ টাইম। আমি জাস্ট বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা লেখা থাকে সেইটাকে সি এর ক্ষেত্রে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটাকে আমরা বলি সি কম্পাইলার। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, সেইটা হাই লেভেল এবং লো লেভেলের মাঝামাঝি কোথাও একটা অবস্থান করে। তো আমরা দেখলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে যেই ল্যাঙ্গুয়েজে আমরা কোডটা করে থাকি। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলে এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ কোবল, ফোরট্রান, বেসিক, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো রয়েছে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে, অনেকেই সিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে চান না। অনেকেই বলেন যে সি ইজ নট আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এখানে একটা বিতর্ক রয়েছে, দ্বিমত রয়েছে, ঠিক আছে। অনেকেই বলে সি হাই লেভেল না, সি মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। অনেকেই আবার বলে না, সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে কোর ফিচারগুলো লাইক অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ বা ডেটা এনক্যাপসুলেশন, এই ফিচারগুলো সি সাপোর্ট করে না। সেই কারণে দাঁড়িয়ে সিকে অনেকেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে চান না। অন দ্য আদার হ্যান্ড, সিকে ইউজ করেই আমরা কিন্তু মেইনলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রথম হাতেখড়ি হয়। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ সিকে আমরা বলতেই পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের গেটওয়ে, ঠিক আছে। সেই জন্য সেই পার্সপেক্টিভে অনেকে আবার সিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে দাবি করেন। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু আমরা দেখে নেব। বেসিক্যালি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের এন্ডে লিখি, এবং সেই আমাদের এন্ডে যেহেতু লিখি বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা ইংলিশে লেখা হয়। বেসিক্যালি ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লেখা হয়, তাদের কিছু পার্টিকুলার কিওয়ার্ডস রয়েছে এবং সেই কিওয়ার্ডসগুলোর ওপরে বেস করেই ল্যাঙ্গুয়েজটা মেইনলি কনস্ট্রাক্টেড করা হয়। যেহেতু আমরা আমাদের এন্ডে ইংলিশ লাইক স্টেটমেন্টে ল্যাঙ্গুয়েজটা লিখে থাকি, তাই জন্য এটা ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর আস, আমরা খুব সহজেই বুঝতে পারি কোন লাইনটায় কী মানে বা কোন লাইনটা দিয়ে আমি কী কাজ করাতে চাইছি, খুবই সেটা সহজে আমরা বুঝতে পারি এবং সেইটা খুব সহজে আমরা মেনটেনও করতে পারি। মানে কোথাও যদি কোনো ভুল হয় বা কোনো পার্টিকুলার পোর্শন যদি প্রপারলি কাজ না করে, কোন পোর্শনটায় ভুল হচ্ছে বা কোন পোর্শনটা প্রপারলি কাজ করতে পারছে না, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি, যেহেতু সেই জিনিসটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং পোর্টেবল মানে হচ্ছে আমি ইজিলি যে কোনো সিস্টেম টু সিস্টেমে সেটাকে মানে মুভ করাতে পারি, ইজি টু মুভ। এবং এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজ করেই আমরা মেইনলি প্রোগ্রামিংটা আমাদের এন্ড থেকে বা আমাদের সাইড থেকে করে থাকি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্কে একটু জেনে নিই। আমি অলরেডি বললাম লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি বাইনারি ফরম্যাটে ইনফরমেশানগুলো হোল্ড করে। বাইনারি ইনফরমেশানগুলো হোল্ড করে এই কারণেই বিকজ শুধুমাত্র আমাদের কম্পিউটার বাইনারি ফর্মটাই বোঝে। তো সেইটার কিছু প্রস অ্যান্ড কনস রয়েছে, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজগুলো একটু জেনে নিই। যেহেতু প্রোগ্রামিংটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র বাইনারি ইনফরমেশানেই লেখা থাকে এবং যেহেতু আমাদের কম্পিউটার সিস্টেম বাইনারি ইনফরমেশান বোঝে, তাই জন্য ডিরেক্টলি কম্পিউটার সেটাকে এক্সিকিউট করতে পারে বা রান করাতে পারে। তো সেই ক্ষেত্রে সেইটা অনেক লেস টাইম কনজিউমিং, অনেক কম সময় এক্সিকিউট করা যায় এবং ভেরি এফিশিয়েন্ট এবং ভেরি ক্লোজ টু কম্পিউটার সিস্টেম। ওকে, ডিসঅ্যাডভান্টেজ কী কী? ভেরি ডিফিকাল্ট টু ইউজ বা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আমাদের যদি কোনো লো লেভেল কোড দিয়ে দেওয়া হয়, সেই লো লেভেলের কোড দেখে আমরা কিচ্ছু বুঝতে পারবো না।
বিকজ ইট ইজ রিটেন ইন জিরোজ অ্যান্ড ওয়ান্স, বাইনারি ফরম্যাটে লেখা থাকে। সেই জন্য কোনো লো লেভেল কোড দেখে আমরা তার কোনো মানে বুঝতে পারবো না, এবং যেহেতু কোনো মানে বুঝতে পারবো না, সেটা আমাদের পক্ষে ইউজ করা সত্যিই খুব ডিফিকাল্ট। এবং কোথাও যদি কোনো এরার আসে, সেই এরারটাকে ডিটেক্ট করা বা ডিবাগ করা, দ্যাট ইজ অলসো আ ডিফিকাল্ট টাস্ক। এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা জাস্ট ডিফারেন্স দেখানো হয়েছে, কিছু ডিফারেন্স দেখানো হয়েছে। যে আমি অলরেডি যেটা বললাম, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, হুইচ ইজ ভেরি ফাস্টার ইন এক্সিকিউশন, কারণ সেগুলো ডাইরেক্টলি লো লেভেলে বা জিরোজ অ্যান্ড ওয়ান্সে লেখা থাকে। এবং হাই লেভেলের ক্ষেত্রে এক্সিকিউশনটা স্লো, তার কারণ হচ্ছে সেইটা লেখা থাকে ইংলিশ লাইক স্টেটমেন্টে এবং সেইটাকে কনভার্ট করতে হয় লো লেভেলে, তাই জন্য কনভার্সানের জন্য কিছু এক্সট্রা টাইম আমাদের লেগে যায়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমাদের পক্ষে শেখা, বোঝা বা মডিফাই করা বা ইউজ করা খুব সোজা। কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাইনারি ফর্মে 0 আর 1-এ লেখা থাকে, তাই জন্য সেটা লেখা, বোঝা বা মডিফাই করা আমাদের পক্ষে একটু কঠিন। ওকে, নেক্সট এখানে আমরা দেখিয়েছি কি করে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তার ইকুইভ্যালেন্ট লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে। ওকে, তো এইখানটায় আমরা দেখতে পাচ্ছি একটা কম্পিউটার প্রোগ্রাম লেখা রয়েছে, বেসিক্যালি একটা সি এর কোড। আমরা সি এর প্রোগ্রামিং যত শিখবো, এই কোডগুলোর মানে আমরা বুঝতে পারবো। আমি এখনই কোডের ডিটেলসে যাচ্ছি না। এইখানে কোডটা বাদিকে যে কোডের পোর্শনটা লেখা রয়েছে, সেটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে এইখানে কোডটা মেইনলি লেখা রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, কারণ এখানে যা যা ভ্যারিয়েবল বা যা যা ভ্যালুগুলো আমরা ইউজ করেছি, সবগুলোই ইংরেজি স্টেটমেন্টে লেখা। কিন্তু কম্পিউটার তো ইংরেজি স্টেটমেন্ট বুঝবে না, তাই জন্য এই হাই লেভেল প্রোগ্রামটাকে আমাকে লো লেভেলে বা মেশিন লেভেলে কনভার্ট করতে হবে। তো হাই লেভেলটাকে লো লেভেলে কনভার্ট করার জন্য এখানে কনভার্টার লেখা আছে। এই কনভার্টারটা বেসিক্যালি সি এর ক্ষেত্রে কম্পাইলার হয়। কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল প্রোগ্রামকে তার ইকুইভ্যালেন্ট লো লেভেল বা মেশিন লেভেল প্রোগ্রামে কনভার্ট করে দেওয়া। ওকে, এইবার সেই লো লেভেল প্রোগ্রামটা, অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা বাইনারি মেশিন কোড যেটা, সেটা ইন টার্মস অফ জিরোজ অ্যান্ড ওয়ান্সে কনভার্ট করে দিয়েছে। এবার ও কি করছে, সেই কোডটা কম্পিউটার ক্যান ডিরেক্টলি এক্সিকিউট। বিফোর গোয়িং টু দ্য ফিচার্স অফ সি অ্যান্ড সি প্লাস প্লাস, আমরা একটু সি এবং সি প্লাস প্লাসের ইনভেন্টার যারা, তাদের সম্পর্কে একটু জেনে নিই বা দেখে নিই। বাদিকে যে ছবিটি রয়েছে, বাদিকের ছবিটি হচ্ছে ডেনিস রিচির। উনি সি ইনভেনশন করেছিলেন AT&T বেল ল্যাবরেটরিজে। এবং ডান দিকে যার ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন ব্রেজারেনে স্ট্রাউস্ট্রুপ। ইনি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনভেন্টার। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কী জিনিস? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা 1972 সালে ইউএসের AT&T বেল ল্যাবরেটরিতে ডিজাইন করা হয়। যিনি ডিজাইন করেছিলেন তার ছবি অলরেডি আমরা দেখলাম, তার নাম হচ্ছে ডেনিস রিচি। সি হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেসিক ফুটস্টেপ। আমাদের বেসিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সিটা যদি আমরা জানি ভালো করে, তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা আমাদের পক্ষে অনেক বেশি সোজা হয়ে যায়, বিকজ সি ইজ দ্য ফার্স্ট গেটওয়ে টু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই জন্য সিটা যদি আমরা ভালো করে শিখি, বুঝি বা জানতে পারি, তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা আমাদের পক্ষে অনেক সোজা হয়ে যায়। সি এর কিছু ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ফিচার আমরা দেখে নেব। ফার্স্ট বলছে হচ্ছে সিনট্যাক্স বেসড, অর্থাৎ সি এর প্রোগ্রামিং লেখার একটা পার্টিকুলার সিনট্যাক্স রয়েছে। সেই সিনট্যাক্স মেনটেন করে আমাকে প্রোগ্রামিংগুলো লিখতে হবে। যদি কোথাও কোনো সিনট্যাক্সে মিসম্যাচ হয় বা যদি কোথাও আমি কোনো সিনট্যাক্স ভুল লিখি, তাহলে কিন্তু প্রোগ্রামিং চলবে না, অ্যান্ড ইট উইল প্রডিউস এরার। ওকে, নেক্সট হচ্ছে কেস সেন্সিটিভ, মানে এইখানে ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্সের আলাদা মানে। আমি প্রোগ্রামিং লেখার সময় যা লিখবো বেসিক্যালি সবটাই স্মল লেটার্সে লিখতে হয়। যদি আমি স্মল লেটারের জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলি, মানে কোনো কিওয়ার্ড বা কোথাও আমি ক্যাপিটাল লেটার যদি ইন জেনারেল ইউজ করে ফেলি, সেইটার মানে আর স্মল লেটার ইউজ করে লেখার মানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, আরও কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, মিডল লেভেল ইউজেস অফ পয়েন্টার, সিম্পল, পাওয়ারফুল, কম্পাইলার বেসড, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আরও দেখব। আচ্ছা, এইখানে এই স্পেলিংটা একটু মিস আছে, হ্যাঁ, এটা কম্পাইলার হবে, COMPILER, কম্পাইলার বেসড। ওকে, নেক্সট হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা একটু আমাদের জানা দরকার। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে কোডটা আমরা লিখছি বা প্রোগ্রামটা লেখার পরে যে কোডটা
প্রোগ্রামটা আমরা যখন রান মানে অ্যাকচুয়ালি একটু জেনে নিই যে সি এর প্রোগ্রাম কী করে চলে। প্রথমে সি এর ক্ষেত্রে আমরা প্রোগ্রামটা লিখি, প্রোগ্রামটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখলাম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখার পরে সেই প্রোগ্রামটাকে আমরা কম্পাইল করি। কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল প্রোগ্রামটাকে লো লেভেল প্রোগ্রামে কনভার্ট করা। লো লেভেল প্রোগ্রামে কনভার্ট হওয়ার পরে বেসিক্যালি দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল আর আরেকটা হচ্ছে ব্যাকআপ ফাইল, ঠিক আছে। তো এই এক্সিকিউটেবল ফাইলটাকেই আমরা রান করি আউটপুট দেখার জন্য বা প্রোগ্রামের আউটপুট পাওয়ার জন্য। তো এই এক্সিকিউটেবল ফাইল যেটা রয়েছে সেই এক্সিকিউটেবল ফাইলটা কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমি প্রোগ্রামটা রান করিয়ে এক্সিকিউটেবল ফাইলটা আমার কম্পিউটারে বানালাম, এইবার সেই এক্সিকিউটেবল ফাইলটা আমি পেন ড্রাইভে করে নিয়ে যে কোনো কম্পিউটারে গিয়ে চালাতে পারি। অর্থাৎ এমন নয় যে আমার প্রোগ্রামে আমার কম্পিউটারেই প্রোগ্রামটা লেখা হয়েছে বলে প্রোগ্রামটা আমার কম্পিউটারেই রান করবে, এমন নয়। রান করার পরে যখন এক্সিকিউটেবল ফাইলটা তৈরি হয়ে যাবে সেই এক্সিকিউটেবল ফাইলটা আমি পেন ড্রাইভে করে হোক, সিডিতে তুলে হোক, যে কোনোভাবেই হোক, তুলে অন্য যে কোনো কম্পিউটারে নিয়ে গিয়ে চালাই, এটা কিন্তু একইভাবে কাজ করবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পোর্টেবল। পোর্টেবল মিনস ইজি টু মুভ, আমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে খুব সহজেই মুভ করাতে পারি। তো এইখানে আমি একটা খুব সিম্পল সি প্রোগ্রাম দেখিয়েছি এবং সেই জন্যই বলা হচ্ছে যে এটি ইয়োর ফার্স্ট সি প্রোগ্রাম। এই প্রোগ্রামটায় একদম সিম্পল, কিচ্ছু না, আমরা বেসিক্যালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাতে চাইছি। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর জন্য আমাকে সি এর কোডটা এইভাবে লিখতে হবে। প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা সিনট্যাক্সের প্রপার মানে রয়েছে, আমি একটা একটা করে বলছি। একদম সবার প্রথমে গ্রিন কালিতে যেটা লেখা রয়েছে, যেটা শুরু হচ্ছে একটা স্ল্যাশ স্টার দিয়ে এবং শেষ হচ্ছে একটা স্টার স্ল্যাশ দিয়ে, সেটাকে বলা হয় কমেন্ট লাইন। কমেন্ট লাইন মানে হচ্ছে মন্তব্যসূচক বাক্য। আমরা আমাদের প্রোগ্রামে কি কাজ করতে চাইছি সেইটা সম্পর্কে যদি আমি কোনো মন্তব্য লিখে রাখতে চাই বা কমেন্ট লিখে রাখতে চাই, দ্যাট ক্যান বি ডান বাই ইউজিং সাচ কাইন্ড অফ কমেন্ট লাইন্স। অর্থাৎ কমেন্ট লাইনের মধ্যে যেটুকু লেখা থাকবে, কমেন্ট লাইনের শুরু হয় হচ্ছে স্ল্যাশ আর স্টার দিয়ে এবং শেষ হয় স্টার আর স্ল্যাশ দিয়ে। কমেন্ট লাইনের মধ্যে যেটুকু লেখা থাকবে ও পুরোটাকেই ধরবে যে ইউজার বা প্রোগ্রামার সেটাকে নিজের বোঝার জন্য লিখেছে, সেইটা নিয়ে আমার কোনো কাজ নেই। তাই জন্য সিম্পলি কমেন্ট লাইনের মধ্যে যেটুকু রয়েছে কম্পাইলার সিম্পলি সেটাকে স্কিপ করে বেরিয়ে যাবে। ওকে, এবং কমেন্ট লাইনটা চিনবে হচ্ছে স্টার স্ল্যাশ দিয়ে শুরু এবং স্ল্যাশ স্টার দিয়ে শুরু এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পরের লাইন, হ্যাশ ইনক্লুড stdio.h। এইখানে হ্যাশকে বলা হয় প্রি প্রসেসর, অর্থাৎ এভরিথিং আন্ডার হ্যাশ উইল বি প্রসেসড। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডটা, দ্যাট ইজ কল্ড দ্য ইনক্লুড। ইনক্লুড ইজ দ্য নেম অফ দ্য ডাইরেক্টরি। ডাইরেক্টরিটা কী জিনিস আমি বলছি, তারপরের জিনিসটা একটু বলে দিই। তারপরেটা হচ্ছে stdio.h। stdio ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, io মানে হচ্ছে ইনপুট আউটপুট, আর .h স্ট্যান্ডস ফর হেডার ফাইল। অর্থাৎ আমি প্রোগ্রামের ক্ষেত্রে যা যা কিওয়ার্ড, যা যা সিনট্যাক্স, যা যা মানে ফর্ম ইউজ করেছি, প্রত্যেকটার কোনটার কি মানে সেই সমস্তটা এই হেডার ফাইলগুলোর কাছে লেখা থাকে। যেমন ধরে নাও আমি শহরে নতুন এসেছি, আমাকে একটা পার্টিকুলার কোনো জায়গার নাম বলা হলো যে তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় তোমার কলেজ। ধরে নাও আমি বাইরে কোথাও থাকি, কলকাতায় পড়াশোনা করার জন্য এসেছি, আমি কলকাতার কোনো রাস্তাঘাট কিছু চিনি না। তো আমি যে কলেজে অ্যাডমিশন নিলাম, ধরে নাও সেই কলেজটা হচ্ছে কোনো একটা কলেজ, এবং সেই কলেজে আমাকে বলা হলো যে তোমার অমুক কলেজে, ধরে নাও আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আমাকে বলা হলো যে তোমার কলেজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তোমার ইউনিভার্সিটি, তোমাকে পড়াশোনা করার জন্য সেইখানে যেতে হবে, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে যাও। এইবার ক্যালকাটা ইউনিভার্সিটি কোথায় আমি তো কিছুই জানি না, তো সেইখানে আমি কি করে যাব? তার জন্য আমি শহরে নতুন এসেছি, আমার কাছে কোনো আইডিয়া নেই। তার জন্য তাহলে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি কী করে যাব? আমি ম্যাপের হেল্প নেব, ম্যাপে এসে আমার লোকেশানটা সেট করব, সেট করে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সেট করব, সেট করে যেই ম্যাপে আমি ফাইন্ড রুট করব, সঙ্গে সঙ্গে ম্যাপ আমাকে অ্যাভেইলেবল রাস্তাগুলো দেখাবে যে এইখান থেকে এই পথ ব্যবহার করে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি যেতে পারো। মেট্রো রুট রয়েছে, এটা মেট্রো রুট, এইটা ট্রেন রুট, এটা বাস রুট, এই রুটগুলো রয়েছে, এই রুট ফলো করে তুমি যেতে পারো। অর্থাৎ আমাকে কোথাও পার্টিকুলার যাওয়ার জন্য এই যে গাইডেন্সটা, এই গাইডেন্সটা এখানে কে প্রোভাইড করছে? ম্যাপ। তেমনভাবে প্রোগ্রামের মধ্যে আমি যে কিওয়ার্ড, আমি যে সিনট্যাক্স, আমি যে ফর্মুলেশনগুলো ইউজ করছি, সেইটার কি মানে সেই সমস্ত ডেফিনিশনগুলো হেডার ফাইলের কাছে লেখা রয়েছে। ওকে, তো এই .hটা হচ্ছে হেডার ফাইলের সিনট্যাক্স। যখন আমি কোনো গান শুনি, যেমন কোনো মিডিয়া ফাইল বা যেমন কোনো মানে
অডিও ফাইল তার সিনট্যাক্স যেমন কি হয় .mp3, যখন আমি কোনো টেক্সট ফাইল লিখে সেভ করি তার এক্সটেনশন কি হয়, সিনট্যাক্স এক্সটেনশন হয় .txt, তেমন হেডার ফাইলের এক্সটেনশন হচ্ছে .h। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইন্ট মেইন। ইন্ট ইজ দ্য কিওয়ার্ড যেইটা বোঝায় যে কাজের শেষে ও একটা ইন্টিজার ভ্যালু সেন্ড করবে, ঠিক আছে। মেইন মানে হচ্ছে এইখান থেকে আমাদের মেইন প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। ওকে, তারপরে মেইনের পরে দেখো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি এবং রিটার্ন 0-র পরে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করেছি। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখব সেই পুরোটাই মেইনের ব্লকের মধ্যে আমরা লিখব। যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, সি এর যে কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই পোর্শনটুকু ইনিশিয়ালি সবার ক্ষেত্রেই জেনারেলি সেম হয়। তারপরে মেইনের মধ্যে আমাকে এবার যা যা কাজ করতে হবে সেই কাজগুলোকে আমি ডিফাইন করব। যেমন আমি কি করতে চাইছি, এখানে আমি স্ক্রিনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করাতে চাইছি। তো হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করানোর জন্য জেনারেলি সিতে কোনো কিছু প্রিন্ট করানোর কিওয়ার্ড হচ্ছে প্রিন্টএফ। ওকে, এই প্রিন্টএফ কিভাবে কাজ করবে, প্রিন্টএফের কি ডেফিনিশন, প্রিন্টএফের কি ফাংশন, এই সমস্তটাই কিন্তু stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে লেখা রয়েছে। অর্থাৎ এই প্রিন্টএফটা দিলে ও বুঝতে পারছে যে ডবল কোটসের মধ্যে যেটা রয়েছে সেইটাকে ওকে স্ক্রিনে প্রিন্ট করাতে হবে। তো ডবল কোটসের মধ্যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে, তো হ্যালো ওয়ার্ল্ড ও স্ক্রিনে প্রিন্ট করবে। হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে যদি আমি আমার নাম অরিত্র দিই তাহলে এইখানে কিন্তু ও স্ক্রিনে অরিত্র লেখাটা প্রিন্ট করাবে। অর্থাৎ ডবল কোটসের মধ্যে যেটুকু রয়েছে প্রিন্টএফের পরে সেইটাকে পুরোটাকেই ও স্ক্রিনে প্রিন্ট করিয়ে দেবে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকস্ল্যাশ এন বেসিক্যালি আর নিউ লাইন ফিড, ঠিক আছে। অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড কথাটা স্ক্রিনে প্রিন্ট হওয়ানোর পরে কন্ট্রোলটা পরের লাইনে চলে আসবে, নিউ লাইন বা নতুন লাইন বোঝানোর জন্য ব্যাকস্ল্যাশ এনটা ব্যবহার করা হয়। এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা যেখানে শেষ হয়েছে ডবল কোট শেষ করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা একটা সেমিকোলন দিয়েছি। এই সেমিকোলনের মানে হচ্ছে স্টেটমেন্ট টার্মিনেটর, এইটা বোঝায় যে আমার স্টেটমেন্টটা এখানে শেষ হলো। ওকে, নেক্সট আমরা লিখেছি রিটার্ন 0। এই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটায় কাজের শেষে আমার কোনো ভ্যালু রিটার্ন করার নেই, তাই জন্য আমরা এখানে একটা ভ্যালু 0 রিটার্ন করেছি। যেহেতু প্রোগ্রামটা শুরু হয়েছে ইন্ট মেন করে, অর্থাৎ এইটা কাজের শেষে একটা ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করে, ঠিক আছে। তো সেই ইন্টিজার ভ্যালুটা আমরা 0 ধরে নিয়েছি, কারণ এখানে তো আমার মিনিংফুল কিছু রিটার্ন করার নেই। ধরে নাও আমি দুটো সংখ্যা অ্যাড করার কোনো প্রোগ্রাম লিখছি, তো সেইখানে কাজের শেষে অ্যাড করার পরে আমি যে রেজাল্টটা পেতাম সেই রেজাল্টটা আমাকে সেন্ড করার দরকার হতো, সেই ক্ষেত্রে আমি রিটার্ন রেজাল্ট করতাম। তো এইখানে তো আমার রেজাল্ট হিসাবে অ্যাজ সাচ কিছু সেন্ড করার নেই, তো ইন দ্যাট কেস সেই জন্য এইখানে আমি রিটার্ন 0 করছি, যেহেতু এইখানে ইন্টটা একটা ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করে। ওকে, তো যেটা আমি বলছিলাম যে একটা সি কোড কী করে কম্পাইল এবং এক্সিকিউটেড হয়। তো প্রথমে আমি এই আগের যে প্রোগ্রামটা দেখালাম তোমাদের, এই প্রোগ্রামটা লেখার পরে আমাকে সেভ করতে হবে এবং সেভ করার জন্য এক্সটেনশন হিসেবে আমাকে .c লিখতে হবে। ধরো এই ফাইলটার নাম আমি দিলাম hello.c। ওকে, hello.c নামে ফাইলটাকে দিলাম। তারপরে সেটাকে আমি পাঠাবো প্রি প্রসেসরের কাছে। ফার্স্ট কাজ হচ্ছে প্রি প্রসেসিং হবে। প্রি প্রসেসিং মানে হচ্ছে উইথ দ্য হেল্প অফ প্রি প্রসেসর ও ইনক্লুড ডাইরেক্টরিগুলোকে তুলবে, ইনক্লুড ডাইরেক্টরি থেকে হেডার ফাইলগুলোকে নেবে, তারপরে যদি কিছু ম্যাক্রো এক্সপেনশন থাকে সেইগুলোকে নেবে, সেই কাজগুলো করার পরে সেই ওয়াইজ ও প্রি প্রসেসিংয়ের কাজটা করবে। নেক্সট কাজ হবে হচ্ছে কম্পাইলেশন, অর্থাৎ তারপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা যাবে কম্পাইলারের কাছে এবং কম্পাইলার সেটাকে কি করবে, প্রসেস করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, যেইটা যাতে সেইটা কম্পিউটার সিস্টেম ইজিলি বুঝতে পারে। তো তারপরে থার্ড কাজ হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হলো। তারপরে সেইটার অ্যাসেম্বলি লেভেলের কনভার্ট হওয়ার পরে যে ফাইলটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে .obj ফাইল, ঠিক আছে। ওবিজে ফাইল মানে হচ্ছে অবজেক্ট ফাইল একটা তৈরি করবে, দ্যাট ইজ মানে যেইটা দ্যাট কন্টেইনস দ্য মেশিন কোড। ওকে, তো আর তারপরে স্টেপ 4 হচ্ছে লিঙ্কিং, অর্থাৎ লিঙ্কিং মানে হচ্ছে পার্টিকুলার সেই ফাইলটা যদি চলার জন্য অন্য কোনো সাপোর্টিভ ফাইলের দরকার হয় বা সেই ফাইলটা চলার জন্য এক্সিকিউট করার জন্য অন্য কোনো ফাইলের সাথে যদি জয়েন হওয়ার বা অ্যাটাচ হওয়ার দরকার হয়, সেই কাজগুলো এইখানে লিঙ্কার করবে। ওকে, এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে ও এক্সিকিউটেবল ফর্মে বা মেশিন লেভেল কোডটা জেনারেট করবে এবং সেইটাকে বলা হচ্ছে .exe মিনস দ্য এক্সিকিউটেবল ফাইল। এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজেস দেওয়া রয়েছে সি এর, কারণ সি অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার সাপোর্ট করে না বা এইখানটায় সি টাইপ চেকিং সাপোর্ট করে না। এই জিনিসগুলো আমরা আরও যত ডিটেলসে সি পড়বো এই জিনিসগুলোর অ্যাকচুয়াল
কাজগুলো আমরা আস্তে আস্তে বুঝতে শিখবো। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজেস অফ সি। সি এর কিছু অ্যাডভান্টেজেস আছে যেটা অলরেডি আমার মনে হয় আমি ডিসকাস করে দিয়েছি, যে ইজি টু লার্ন, স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এফিশিয়েন্ট, লো হ্যান্ডেল অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো রয়েছে। এখানে কিছু সি এর অ্যাপ্লিকেশনস দেওয়া রয়েছে। ডিউ টু শর্টেজ অফ টাইম আমি এই জিনিসগুলো জাস্ট স্কিপ করে যাচ্ছি, তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিও। নেক্সট আমি চলে আসছি সি প্লাস প্লাস। বেসিক্যালি সি প্লাস প্লাসকে সি এরই সাকসেসর বলা হয়। সিকে আমরা বলি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের মেইন ফোকাসটা থাকে প্রসিডিওরের ওপরে। আর সি প্লাস প্লাসটাকে আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, যেখানে আমার মেইন ফোকাসটা থাকে অবজেক্টের ওপরে। এখন প্রশ্ন এটাই আসতে পারে যে অবজেক্ট ওরিয়েন্টেড আর প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কী? সিটাকে আমি বলছি প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাসটাকে আমি বলছি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এই দুটোর মধ্যে বেসিক তফাৎটা কী, বেসিক ডিফারেন্সটা কী? বেসিক ডিফারেন্সটা হচ্ছে সিতে যদি আমাকে কোনো কাজ করতে হয়, প্রত্যেকটা কাজ করার জন্য আমার আলাদা আলাদা করে আমাকে ফাংশন লিখতে হয়, ঠিক আছে? এবং যে কাজ করার জন্য ভ্যালুগুলো আমি যার মধ্যে স্টোর করি সেগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। ভ্যালুগুলোকে আমি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি এবং ফাংশনগুলো সেই ভ্যারিয়েবলগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে সেই ভ্যারিয়েবলগুলো সিস্টেমে ওপেনলি ঘুরে বেড়ায়, অর্থাৎ ভ্যারিয়েবলগুলোর ওপরে কোনো কন্ট্রোল নেই, ভ্যারিয়েবলগুলো সিস্টেমে ওপেনলি মুভ করছে। এর ফলে যেটা অসুবিধে হচ্ছে, যে কোনো ফাংশন যে কোনো ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারছে। তার ফলে কি হচ্ছে, ভ্যারিয়েবলগুলোর ভ্যালু, ধরে নাও আমি ফাংশন লিখেছি, একটা f1 বলে ফাংশন লিখেছি, সেইটা হচ্ছে ধরে নাও এ বলে একটা ভ্যারিয়েবল আছে, এ ভ্যারিয়েবলটার ভ্যালু 5 সেট করা সেই ফাংশনটার কাজ। তাহলে এ ভ্যারিয়েবলটা 5 সেট করে দিয়ে বেরোলো, f1 ফাংশনটা এ ভ্যারিয়েবলের ভ্যালু 5 সেট করলো। কিন্তু আরেকটা ফাংশন আছে f2 বলে, সেইটাও এ ভ্যারিয়েবলের অ্যাক্সেস পাচ্ছে। তো সেইটা যখন এ ভ্যারিয়েবলের অ্যাক্সেস পাচ্ছে, সেইটা কিন্তু এ ভ্যারিয়েবলের ভ্যালুটাকে 5 থেকে মুছে ধরে নাও 7 করে দিল। তার ফলে f1 ফাংশন এর যে ভ্যালুটা সেট করেছিল সেই ভ্যালুটা কিন্তু রিপ্লেসড হয়ে গেল বা আপডেটেড হয়ে গেল। অর্থাৎ ভ্যারিয়েবলগুলোর ভ্যালুর কোনো সিকিউরিটি ছিল না। ভ্যারিয়েবলগুলো সিস্টেমে ফ্রিলি ঘুরে বেড়াতো এবং যে কোনো ফাংশনের রাইট ছিল সেই ভ্যারিয়েবলগুলোর ভ্যালুকে মডিফাই করা। সো দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাক্সিডেন্টাল মডিফিকেশন অফ ডেটা, অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালুগুলো মডিফাই হয়ে যেত। তো এইটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কি? অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই ভ্যারিয়েবলগুলো এবং এই ভ্যারিয়েবলের উপরে যে ফাংশনগুলোর অপারেট করার পারমিশন রয়েছে সেই ফাংশনগুলো দুটোকে কম্বাইন করে একটা র্যাপিং বা একটা মানে ইন্ডিভিজুয়াল ইউনিট, একসাথে একটা ইউনিট তৈরি করে দেওয়া হলো, যে এই অবজেক্টের উপরে এই ফাংশনগুলোই কাজ করতে পারে এবং শুধুমাত্র সেই ফাংশনগুলোরই রাইট রয়েছে সেই ভ্যারিয়েবলগুলোর উপরে কাজ করার। অর্থাৎ পুরো জিনিসটা এতক্ষণ খোলা অবস্থায় অ্যাভেলেবেল ছিল, এখন পুরো জিনিসটাকে ক্যাপসুল করে দেওয়া হলো। ক্যাপসুলের মধ্যে কী কী রাখা হচ্ছে, সেইটার মধ্যে আমি রাখছি সেই ভ্যারিয়েবলগুলো, যেই ভ্যারিয়েবলগুলোর ওপরে কাজ হবে, এবং তার সাথে রাখছি সেই ফাংশনগুলো, যেই ফাংশনগুলো সেই ভ্যারিয়েবলগুলোর ওপরে কাজ করতে পারবে। এই পুরো জিনিসটাকে আমি মুড়ে একটা ক্যাপসুলের ফর্মে বানিয়ে দিলাম। অর্থাৎ বাইরে থেকে যারা দেখছে তারা ভেতরে কি আছে বুঝতে পারছে না, অর্থাৎ তাদের কাছে জিনিসটা মানে হিডেন, লুকানো, ঠিক আছে? যেমন আমরা যদি একটা নর্মালি ওষুধ খাই, সেটা কী ওষুধ আমরা দেখে খেতে পারি, কিন্তু যখন আমরা কোনো ক্যাপসুল খাই, ক্যাপসুলটার ভেতরে যে কী ওষুধ আছে, তার ভেতরে কোনো লিকুইড আছে নাকি তার ভেতরে কোনো গুঁড়ো আছে, সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না যতক্ষণ না ক্যাপসুলটা খুলি। ওকে, তো সেই জিনিসটাই এইখানে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের মেইন কাজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ এইটা করে কি সুবিধা প্রোভাইড করছে? বেসিক্যালি এইখানে ও সিকিউরিটি প্রোভাইড করছে, অর্থাৎ যে ডেটাগুলো রয়েছে বা যে ভ্যারিয়েবলগুলো রয়েছে, সেই ভ্যারিয়েবলগুলো অ্যাক্সিডেন্টালি মডিফাই কেউ বাইরে থেকে করতে পারবে না। অন্য কোনো ফাংশন এসে সেই ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সিডেন্টালি মডিফাই করে দিয়ে যেতে পারবে না। ওকে, তো সেইটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের মেইন অ্যাডভান্টেজ। এবং সেইখানে ও ভ্যারিয়েবল এবং ফাংশনগুলোকে একসাথে যেখানে মার্জ করে রাখছে, দ্যাট ইজ কল্ড এনক্যাপসুলেশন। অর্থাৎ ও পুরো জিনিসটাকে ক্যাপসিউলের ফরম্যাটে রাখছে, যেটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এবং এনক্যাপসুলেশন করে
ও এনশিওর করছে ডেটা হাইডস দ্য ডেটা ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, ঠিক আছে। সি প্লাস প্লাসের ফিচার, এখানে ম্যাক্সিমাম ফিচার আমি বলে দিয়েছি। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ অলরেডি আমি বলেছি, এটাও প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সিম্পল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাইলি পপুলার, কেস সেন্সিটিভ, কম্পাইলার বেসড, ওকে। এবং অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের যে ফিচারগুলো, সেই ফিচারগুলো এইখানে আমরা বলেছি। বেসিক্যালি এনক্যাপসুলেশনটা আমরা দেখলাম। এইখানে যে জিনিসগুলো করা হয় সেইখানে অবজেক্ট এবং ক্লাস ফরম্যাটে রাখা হয়, এবং অবজেক্ট অ্যান্ড ক্লাসের মধ্যে সেই আমরা ভ্যারিয়েবল এবং ফাংশনগুলোকে একত্রে রেখে দিতে পারি, ওকে। এবং সবাইকেই সব অবজেক্টের অ্যাক্সেস আমরা দেই না, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন। পলিমরফিজম মানে একই অবজেক্ট ডিফারেন্ট ফর্মে রিপ্রেজেন্টেড হতে পারে। ইনহেরিটেন্স মানে হচ্ছে কিছু এক্সিস্টিং ফিচার আমরা আমাদের কাজের প্রয়োজনে নিয়ে ইউজ করছি, বা এক্সিস্টিং ক্লাসের সাথে কিছু মডিফিকেশান করছি, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। এইখানে প্রত্যেকটা এক একটা ইম্পর্ট্যান্ট ফিচার সি প্লাস প্লাসের, অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের। এইগুলো আমরা এর পরে ইন ডেপথে পড়তে হবে, জানতে হবে, শেখার জন্য, ওকে। এইখানে আমরা সি প্লাস প্লাসের একটা ফার্স্ট একদম প্রোগ্রামিং দেখিয়েছি। দেখো, আমরা সি এর ক্ষেত্রে যেমন হেডার ফাইলটা stdio.h ইউজ করতাম, এইখানে সি প্লাস প্লাসের ক্ষেত্রে জেনারেলি হেডার ফাইল ইউজ করা হয় iostream.h। কিছু কিছু জায়গায় iostream-এর সাথে .h লিখতেও হয়, কোনো কোনো কম্পাইলার আবার .h এক্সটেনশনটাকে না লিখলেও চিনে নেয় iostream-কে, ওকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইউজিং নেমস্পেস std, অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছি যে একটা পার্টিকুলার নেমস্পেস আমি ইউজ করছি, একটা স্ট্যান্ডার্ড নেমস্পেস ইউজ করছি, যার আন্ডারে আমি প্রোগ্রামগুলোকে লিখব, ওকে। আমি সি এর ক্ষেত্রে কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্টএফ লিখছিলাম, এইখানে আমি কোনো কিছু প্রিন্ট করানোর জন্য সি আউট লিখবো, ঠিক আছে। সি আউট মিনস উই আর গোয়িং টু প্রিন্ট সামথিং, তারপরে ডাবল কোটসের মধ্যে আমি যেটা লিখবো সেইটা স্ক্রিনে প্রিন্ট হবে, ওকে। ইএনডিএল মানে এন্ড লাইন বা নিউ লাইন, যেটাকে আমরা সিতে \n দিয়ে চিনছিলাম, ওকে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এখানে দেখানো হয়েছে সি প্লাস প্লাসের। বেসিক্যালি অ্যাডভান্টেজ হচ্ছে পোর্টেবিলিটি, অবজেক্ট ওরিয়েন্টেড, অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেডের একটা হাই অ্যাডভান্টেজ, বিকজ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটাই আমাকে ডেটা সিকিউরিটিটা প্রোভাইড করছে, ওকে। ডেটা সিকিউরিটিটা প্রোভাইড করছে এইখানে, ওকে। এইবার ডেটা সিকিউরিটিটা কিন্তু মেইন কনসেপ্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের ডেটা সিকিউরিটিটা, অর্থাৎ কাকে আমি কতটা অ্যাক্সেস প্রিভিলেজ দেব, কাকে আমি কতটা অ্যাক্সেস পাওয়ার দেব, সেইটা আমাদেরই ডিফাইন করে দিতে হচ্ছে। সেইটা কিন্তু ও নিজে থেকে বুঝতে পারছে না, আমরা যেটুকু ডিফাইন করে দেবো ও সেইটুকু নিয়েই কাজ করবে। তো সিকিউরিটি ইস্যুস কিছুটা রিজলভ হলেও কমপ্লিটলি সিকিউরিটি ইস্যুকে রিজলভ আমরা করতে পারছি না। ডিসঅ্যাডভান্টেজে সেটাই বলেছে যে সিকিউরিটি ইস্যুস লেখা রয়েছে, এইটার মানে হচ্ছে যে কমপ্লিট সিকিউরিটি যেটা দিচ্ছে সেটা কমপ্লিটলি আমাদের হাতে রয়েছে। আমরা যতটা সিকিউর করতে পারবো বা আমরা যতটা সিকিউরিটি ডেফিনিশান দেব, ও ততটা সিকিউরিটি ডেফিনিশান নিয়েই কাজ করবে, ওকে। তো এখানে সি আর সি প্লাস প্লাসের বেসিক ডিফারেন্স আমরা কিছু দেখিয়েছি অলরেডি। আমি বলতে গিয়েও বলেছি যে সি হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এবং সি আর সি প্লাস প্লাসের মেইন ডিফারেন্স এইটাই, প্রসিডিওর অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড। এবং প্রসিডিওর মানে অবজেক্ট ওরিয়েন্টেড যা যা ফিচার রয়েছে তার ম্যাক্সিমাম সি সাপোর্ট করে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডের যা যা ফিচার্স রয়েছে তার ম্যাক্সিমাম সি প্লাস প্লাস সাপোর্ট করে, কিন্তু যেহেতু সিটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ নয়, তাই জন্য সিটা সেই ফিচারগুলোকে সাপোর্ট করতে পারে না, ওকে। বাট স্টিল সি প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এখানে মেইন ফোকাসটা থাকে হচ্ছে ভ্যারিয়েবলের ওপরে, এবং সেই ভ্যারিয়েবলের ওপরে অপারেটিং ফাংশনের ওপরে, ওকে। So these are the references which comes very much helpful for me for constructing the document. Thank you all for listening.